ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আসো। আমি এতগুলো মাজমার সামনে বলছি, এতগুলো সোশ্যাল মিডিয়ায় লাখো কোটি লোকের কাছে মেসেজ যাবে, হুজ্জতি নয়, আনারি নয়, পাওয়ারের জোর দেখিয়ে নয়, বাস্তবতার সাথে, শিক্ষার সাথে, কিতাবের সাথে, জ্ঞানের সাথে, মানবতার সাথে চ্যালেঞ্জে আসো। ইসলাম পৃথিবীতে নারীকে যে সম্মান দিয়েছে, এর মোকাবেলায় একজন কেউ দাঁড়িয়ে বলো যে আমার দোকানে এমন আছে নিয়ম যে ইসলামের থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছি আমরা, একটা কেউ আসো। যখন বাপ ঢিল ছুঁড়েছো, পাটকেল তো খেতেই লাগে নাকি? কিন্তু দুঃখ আরেক জায়গায়, এত বড় অপদার্থ এই মানবরূপী পশুটার বিরুদ্ধে তথাকথিত মুসলিম নামধারী মুনাফেক নেতাদের ভূমিকাটা কি বলে? যারা মুসলিম নামধারী তথাকথিত নেতা, লিডার, মন্ত্রী আছে, এদের ভূমিকা কি? কিছু ভূমিকা আছে, কিচ্ছু ভূমিকা নেই। এরা কি করবে? কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই, তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে, কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করলো, এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে নাই। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বড় দুঃখ, কোথায় যাচ্ছে সমাজ? মনে রেখে দিয়ে ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়ার হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেব, আমেরিকাতে ইসলামকে রাখবো না, তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল। জর্জ ডাব্লিউ বুশ আমেরিকাতে কোন মুসলমানকে ভিসা দেয়নি, বন্ধ করে দিয়েছিল। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আমেরিকা জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা, মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা, তারা ওই প্রকাশ্য দুশমনদের সাথ দিয়েছে, তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান ঘরে একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষীদেরকে প্রকাশ্য সহযোগিতা করছে, এই জন্য এরা সাহস পেয়ে গেছে। তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখি রেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে তার জন্য শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি? আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই, যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী, এই নারীরা আজকে নিরাপদে নাই। কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস্ট রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে।
এবং এরা দ্বারের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যে বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিস্টদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিস্টদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের জাতির সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 10টা 20টা যদি রেপিস্টকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? কিন্তু যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে, তারাই যখন রেপের রেড দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলে? তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে, আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না? না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে 1500 বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলে নারীদেরকে তোমরা জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে 16টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই 16টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টার সৃষ্টি। তাই নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল, যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে, ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, 1450 বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। 1450 বছর পর কাশীপুরের ঈদগাহ উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাকামের কথা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নারী হলো মায়ের জাত। নারীকে মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা নারী একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রাসূল আমাদেরকে তৈরি করেছে। 1450 বছর আগের মেসেজ আপনার কাশীপুরে এমনি এমনি চলে আসেনি। অনেক বাধা, অনেক লড়াই, অনেক যুগে যুগে মানবরূপী পশুরা ইসলামকে রুখতে চেয়েছে। লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বাপ তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মায়েরা বিধবা হয়েছে। তারপরে তোমার কাশীপুরে মসজিদের আজান শুনছো, তারপরে তোমরা
তোমরা মাথায় টুপি মুখে দাড়ি পেয়েছো, তারপরে তোমরা জানতে পেয়েছো তোমার ঘরে যে মহিলাটা আছে তোমার মা, তার পায়ের তলাতে তোমার জান্নাত আছে। ওনাকে যদি খুশি করতে পারো তবে জান্নাত, আর না হয় তুমি মসজিদে গিয়ে কপাল ঘষরে ঘষরেও জাহান্নামে যেতে হবে, তোমার বাড়ির মা যদি তোমার উপরে নারাজ থাকে। এর নাম ইসলাম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, যা বাবা চুরি কর, মানা যাবে না। যা বাবা ওকে মার, অত্যাচার কর, লুটে লিয়ে আয়, শোনা যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম বিরোধী কথা হলে হবে না। ইসলামের বিরুদ্ধে যদি মা কথা বলে তাহলে কি করবেন? ঝগড়া করবেন না, ঝগড়াও করা যাবে না, তার থেকে পাশ কাটিয়ে যেতে হবে। মা, ওটা আমি মানতে পারছি না, কেন ওটা আল্লাহ ও রসুলের কথার বিরুদ্ধে। কিন্তু তার সাথে বিয়াদবিও করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, নাম শুনেছেন? আর উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে আমার নবীর আখলাক, কথাবার্তা দেখে আমার নবীর উপরে মুগ্ধ হয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিন্তু তখনও কলমা পড়েনি। মা লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন সময় যে মানুষ তৈরি করেছিল নকল খোদা, তার উপাসনা করত, তাই কলেমা পড়ে নিয়েছে। আবু হুরায়রা হুজুর আমার রাসূলের দরবারে আসা যাওয়া করে। একদিন মা জিজ্ঞেস করেছে, বাবা তুই কোথায় যাস? আমার নবী বলেছে মিথ্যা কথা বলবে না। তাই আবু হুরায়রা চিন্তা করছে, রাসূল তো বলেছে মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ। ইসলাম মিথ্যা কথা বলা কি নিষেধ, আমরা এটা মানি। মিথ্যা কথা বলেন না? তাহলে ভাবুন, আমরা মরিছি তো এই জায়গাতে। খবরদার মিথ্যা কথা বলবেন না। তবে তবে একটা জায়গায় একটু ছাড় আছে, বলবো? একটা জায়গায় একটু ছাড় আছে। বিবি যদি খুশি হয় এক্ষেত্রে একটু ছাড় আছে। 200 টাকা শাড়ি যদি 2000 টাকার লেবেল লাগিয়ে যাও, বিবি খুশি হবে না? হবে না? হ্যাঁ, এই যে সংসারে মিল মহব্বত স্বামী স্ত্রীর গভীর হবে, এই জায়গায় একটু ছাড় আছে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, আবার যেন সবসময় ঠকাতে যে উনি পরিবারকে, কেন আমার মায়েদের খারাপ নিলে হবে না। কোয়ালিটি দেখে না, দাম দেখে। কত দাম রে, কত দাম। কিছু গেলেই কি বলবে, দাম কত? আরে কোয়ালিটিটা দেখেন না, না দাম কত। অনেকে আছে স্টিকার তুলে দেয়, যেটার দাম 2000 সেইটাই 500 টাকার স্টিকার মেরে দেয়, আর যেটার দাম 500 টাকা সেটাই 2000-এর স্টিকার মেরে দেয়, আর যেটা 2000 দাম সেটাই 500 টাকার স্টিকার মেরে দেয়। দিয়ে দুটো সামনে দাও, ঠিক দামটা দেখে দেখবে 2000-এরটাই নেবে। শুনছেন না শোনেন না? দোকানে আসার সময় আবার স্টিকার চেঞ্জ করে দেয়। লাও, যাকে এটা খুশি আনন্দের জন্য বললাম। মনে রাখবে, ইসলাম বলছে দুটো জায়গায় টাকা খরচ করলে সব থেকে বেশি নেকি। নাম্বার 1 কি? মসজিদ, মাদ্রাসা। নাম্বার 1 হলো বাপ মার পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা সব থেকে নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নিজের স্ত্রী ও সন্তানদের পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এর নেকি আল্লাহ অন্য জায়গায় দান খরচের থেকে বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাজারে সব জায়গায় টাকা খরচ করি নাম কামাবার জন্যে, আর পরিবার শখ করলে দিতে চাই না। এটা অন্যায়, এটা জুলুম, এটা উচিত নয়। অন্য 10 জায়গায় দিচ্ছেন, নেকির জন্য দেন। স্ত্রীর পিছনে খরচ করলে আরো বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আল্লাহ নবী দরবারে একটা ব্যক্তি চলে আসলো।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মায়ের জাত নারীদের হক 3 গুণ দিয়েছে, পুরুষের তারপরে দিয়েছে। তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কোন বাপের যদি 1টা 2টো 3টে পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ নবী 2টো আঙুলকে তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে, এই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীর মর্যাদা কত! কোন বাপ যদি 3টে কন্যা সন্তান হয় তার, আর ওই 3টে কন্যাকে বাপ ভালোবেসে আদর করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল বলছে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নারীকে ইসলাম কখনো অপমান অপদস্থ করতে পারে না। আর যে নারীকে অপমান অপদস্থ করে, আর সে ইসলামের মধ্যে থাকতেও পারে না। অতএব বাপ, কিন্তু আমার মায়ের জাতেদের বলবো, নিজের সন্তানদের ঘরে 3টে শিক্ষা অবশ্যই দেবেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মা বাপের দায়িত্ব সন্তানকে 3টে শিক্ষা দেওয়া। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিবার পর আপনি আপনার বাচ্চাকে জিনার লাইনে পড়ান, ডাক্তার বানান, উকিল বানান, ডিএম বানান, আইএস বানান, আইপিএস বানান, পুলিশ বানান, জজ বানান, নেতা বানান, যা খুশি বানান। এই 3 শিক্ষা যদি থাকে, আপনার ছেলে কখনো জালিম হবে না, চরিত্রহীন হবে না, ঘুষখোর হবে না, কখনো জালিম হতে পারে না। কেন? যার দিলে রাসূলের মহব্বত থাকে, তার মধ্যে ঈমান আছে। ঈমানদার কখনো জালিম হতে পারে না, আর জালিম কখনো ঈমানদার হতে পারে না। এটা মাথার মধ্যে ঢুকে নাও। যে জুলুম করে, তার নাম যদি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল্লাহ যাই হোক না কেন, হয়তো মুসলিম ঘরে জন্মও নিয়েছে, কিন্তু মনে রেখে দেবে, জালিম কখনো মুসলমান ঈমানদার হতে পারে না, আর ঈমানদার কখনো জালিম হতে, জোরে বলেন, হতে পারে না। ইসলাম জুলুমকে মিটাবার নাম, ইসলাম জুলুম মিটাবার নাম, জুলুম করার নাম ইসলাম নয়। আজকে যারা জুলুম করবে, সে যদি মুসলিম দাবিদার হয়, সে যদি নামাজিও পড়ে, হাজিও পড়ে, হজও করে, রোজাদারও হয়, জেনে রেখে দিও ইসলাম থেকে বেরিয়ে গেছে। এর সঙ্গে ইসলামের কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। কেন? ইসলাম কারো বাপের মন গড়া ধর্ম নয়। ইসলাম আমেনা লালের কথা মতো চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুক থেকে জুলুমকে মিটিয়েছে, সন্ত্রাসকে মিটিয়েছে, হিংসাকে মিটিয়েছে, দাঙ্গাকে মিটিয়েছে, অত্যাচারকে মিটিয়েছে, দাসত্ব প্রথাকে বন্ধ করেছে, মানুষকে আজাদ করিয়েছে। এই কাজ করতে গিয়ে আল্লাহ নবীকে কত জুলুমের শিকার হতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে মাসকে মাস পাহাড়ে থাকতে হয়েছে। সোশ্যাল বয়কট করেছে আমার নবীকে, পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে
জীবন লালন পালন করে, আর রাত্রিরে গোপনে গোপনে এসে মানুষকে ইনসাফের কথা শিখায়, ন্যায়ের কথা শিখায়, মানবতার কথা শিখায়, জুলুমের বিরুদ্ধে থাকার কথা বলে। আজ যদি কোনো মুসলিম দাবি করে জুলুম করে, সে কখনো মুসলমান হতে, জোরে বলুন, পারে না। মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুলুমের বিরুদ্ধে কথা বলার দরুন তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবীকে এই কুয়াতে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দেবে, কিন্তু আল্লাহর মর্জি, আবু জেহেলই ওই কুয়ার মধ্যে এসে পড়ে গেছে, কেউ তুলতে পারছে না। যত রশি বাড়ায় সেই কম পড়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, চাচা এখানে কুয়ায় কি ব্যাপার, কি ব্যাপার এখানে? না, আমি তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, আমি পড়ে গেছি। আল্লাহ নবী কে আবু জেহেল বলতে লেগেছে, আমাকে উঠাও এখান থেকে, আমি তোমার কথা মেনে নেব, আমাকে উঠাও। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আল্লাহ নবী টেনে তুললেন। উঠার পরে যতজন মানুষ ছিল সবাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা বলল, কিন্তু আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। কেন? কপাল ফাটা, পরিবর্তন হলো না। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে যদি কারো কপালে না থাকে, সে যখন বুঝতে পারবে যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমাকে মিটিয়ে দেওয়ার প্ল্যান চলছে, তারপরেও কিন্তু সে পরিবর্তন হতে পারবে না। কেন? তার কপালে যদি আল্লাহ হিদায়াত না রাখে। কথা শুনছেন? কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা। যদি শোনার পরও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে, তার মধ্যে একটা হালচাল শুরু হবে, সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি কপালে পরিবর্তন না থাকে, হাজারো বুঝালো পরিবর্তন হবে না। কিন্তু এটা আমাদের ডিউটি, আমাদের মানুষকে বোঝানো দরকার। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্যে, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহ শহীদ করে দেবে, আমার নবী পাককে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল। তায়েফের মানুষকে দিনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দূত পাঠিয়ে দিল, দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, তিনি যেটা বলে সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে, কিন্তু তিনার কথা যদি মেনে নাও, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি, মানুষ আমাদের কৃতদাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। আজকেও যেমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে। আব্বাস সিদ্দিকী আসছে, না বাবা যাবনি, কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয়, যদি পরে মারে। অনেকে যদিও বা আসে, নুকিয়ে নাকিয়ে আসে, কোন রকম ভাবে চুপচাপ বসে থাকে, সাধারণ ড্রেসে আসে, যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে।
এভাবে নুখিয়ে না খেয়ে, এই যে মানুষ পরাধীন, এটা মানুষ আজাদ নয়, মানুষ স্বাধীন নয়, মানুষ পরাধীন। আজকের দিনেও মানুষকে যারা পরাধীন করে রেখেছে, এরা আজকের আবু জেহেল, এরা আজকের উদবা, এরা আজকের সাইবা, এরা আজকের নমরুদ, এরা আজকের ফেরাউন। এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে, করতেই হবে। করে মানুষকে আজাদ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে স্বাধীন দিতে হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা না, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বাজারে গেছো, একটা অসহায় গরিবের দোকানদারের উপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার দিন তোমায় কি বলছে শোনো। যে ওই গরিব দোকানদারের উপরে জুলুম করছে, যারা জালিম, তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে। যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, ধর্মেরও সম্পর্ক যদি না থাকে, সে যদি অন্য ধর্মের দোকানদারও হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সে মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাথ দাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি, প্রায় বলেছি, আজও বলছি। প্রচন্ড এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে, আল্লাহ পাকে একাই তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে কাঁদলো, তওবা করলে মাফ হবে না, কেননা সে ইসলামের ক্ষতি করেছে। তাকে কলেমায় রদ্দ গোপন করে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা, আর একটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের। একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারো নামে মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ঝেড়ে নাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন, আল্লাহ পাক মাফ করে দেবে, ওয়াদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহর হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে নাও, আল্লাহ পাক তোমায় ক্ষমা করবে না। শুনছেন তো আমার ভাইরা? মনে রাখো, তোমার পীরের আওলাদ আমরা, তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি, আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি। ধরো তুমি দায়িত্ব পেয়েছো, একটা 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছো, হবার কথা 8 ইঞ্চি, তুমি করেছো 5 ইঞ্চি, 3 ইঞ্চির পয়সা ঝেড়ে দিয়েছো। ওই রাস্তাতে যতজন যাতায়াত করে, প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সবাই যদি ক্ষমা করে, তুই জান্নাতে যাবি, আর নাই 3 ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান্নামে যেতেই হবে। এর নাম ইসলাম। এই শুনছো তো নাকি? রাজনীতি করার শখ মিটে যাবে?
এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে। আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে, তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে, নবী বংশের আওলাদের সমালোচনা করে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, মনে রাখবেন, এদের গুড়াই গন্ডগোল। এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। কেন? এরা নিজেরা হারামখোর, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়। রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়, দেশপ্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়, কিন্তু রাজনীতির নামে 8 ইঞ্চি ঢালাইকে যদি মেরে খাও তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে, হজ করে এসছে। হজ শুনছেন তো নাকি? পাক্কা ইবলিসের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে না, শয়তান হাজি আছে। আছে না নয়?